হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন দীঘা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, এটাই কিন্তু দীঘাতে আমাদের ফিরে আসার দিন, আর এটাই শেষ ব্লগ হতে চলেছে দীঘা রিলেটেড। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:30। আমরা রেডি হয়ে গেছি সবাই, কারণ আজ আমাদের বেরিয়ে যেতে হবে। প্রবলেম একটা বড়সড় হয়েছে, এখনো পর্যন্ত নিজেরা সলভ করতে পারিনি। দেখা যাক পরে কি হয়। প্রবলেম বলতে, কাল রাত থেকে অ্যাপেলটা চার্জ নিচ্ছে না। এখনো যদিও 50%-এর মতন চার্জ আছে, বাট চার্জ নিচ্ছে না। আসলে কালকে তো একটু জলে নিয়ে গেছিলাম, জলে যদিও সেইভাবে যেরকম ওয়াটার পার্কে আমরা পুরো একদম ডুবিয়েছিলাম সেরকম কিন্তু কিছু করিনি। জাস্ট ওখানে নিয়ে যাওয়া হয়েছে, আর আমি তো নামিইনি, রিমো একটু নেমেছিল, ওই আর কি সবাই ফটো টটো তোলার জন্য একটু তো নিয়ে যাওয়া হয়েছিল। বাট ওই একবার হয়তো জল এসছিল, না বলবো না, হালকা একবার হয়তো জল এসছিল, কিন্তু পুরো ডোবেনি, জাস্ট ঝাপটা লেগেছিল। সেইটুকুতে কিছু হলো না কি হলো বুঝতে পারছি না। বাট জল দিয়ে তো টেস্ট আমরা মানে যে বছর প্রথম নিয়েছিলাম সেই বছর থেকে অনেকবার জলে ডুবেছে, সেই হিসেবে কোনো প্রবলেম কিন্তু কোনোদিনই হয়নি। সবসময় একটুখানি রেখে দিতে হতো, তারপরে ওর যে ফিচার্সটা রয়েছে জল বার করার সেইটা অন করতে হতো, তারপরে জল টল বেরিয়ে যেত, ভালো চার্জ নিত, কোনো প্রবলেম এতদিন পর্যন্ত করেনি। আমরা কালকে সারা রাত নর্মাল রেখেই দিয়েছিলাম, কোনোভাবে চার্জ দিইনি। আজকে সকালেও দেখলাম যে চার্জ হচ্ছে না। এখন জানি না কি হতে চলেছে, যেটাই হবে সেটা তোমরা সবটাই জানতে পারবে। তো চলো, এসছিলাম প্রচুর আনন্দ নিয়ে, প্রচুর আনন্দ করেওছি, বাট ওই একটুখানি ওইটার জন্য মেন্টালি আর সেই ব্যাপারটা পাচ্ছি না। কারণ অ্যাপেল মানে কিছু হলে কি হতে পারে আমি এইসব কোনো আইডিয়া নেই আমার। তো দেখা যাক কি হয়। চলো, এখন থেকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এবার দেখা যাক কি করি বা না করি, সবটাই শেয়ার করবো। চলো, এখানে আমার গপু সোনাকেও খেতে টেতে দিয়ে দিয়েছিলাম, যদিও আজকে স্নান করাতে পারিনি। আর আমিও রেডি হয়ে গেছি। তলায় নেমে গেলে সমুদ্র দেখা যাবে না। বলছো বাবা, আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসছিলাম, যাওয়ার সময় আমরা সেই রাস্তাটা ধরবো না। রিমো আর শীর্ষেন্দুদা দুজনে মিলে একটা রাস্তা দেখে রেখেছে, মানে গুগল ম্যাপই ভরসা। তো সেই রাস্তাটা দেখাচ্ছে উড়িষ্যার ওপর দিয়ে গিয়ে, মানে যেদিকে চন্দনেশ্বরের মন্দির ওই দিকে রাস্তাটা ধরতে হবে। ধরে তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। এবারে গুগল ম্যাপই ভরসা, দেখা যাক কি হয়। দীঘাতে যেদিন এসেছিলাম সেদিনও দেখেছি প্রচুর ভিড়, সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখেওছো। আর এখন দেখো, এত সকালে আমরা বেরিয়ে যাচ্ছি, এখনো মানে দলে দলে লোক দীঘাতে ঢুকছে। আমি জানি না কি হবে হোটেলগুলোতে। যাই হোক, এই যে সবুজে সবুজ, চারিদিকে সবুজ, এই রাস্তাটা দিয়েই আমরা এখন অনেকটা আমাদের যেতে হবে। তো ফ্রন্ট সিটে রিমোটও চলে গেছে, কারণ গুগল ম্যাপ দেখে দেখে ও শীর্ষেন্দুদাকে বলবে আর শীর্ষেন্দুদা ড্রাইভ করবে, আর আমরা পিছনে সবাই আছি। যেহেতু অ্যাপেলটা নিয়ে একটু চাপে আছি, অ্যাপেলের সার্ভিস সেন্টার কোথায় রয়েছে এগুলো নিয়েই চারিদিকে ফোন করাকরি করছি। তো সেই জন্য রাস্তাটা যে আমি খুব এনজয় করেছি এটা বলবো না, তবে হ্যাঁ সত্যি রাস্তাটা চারিদিকে সবুজ, তো বেশ ভালো লাগছে। এখন ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছে বেশ সত্যি সুন্দর রাস্তা, বাট ওই সময় কিন্তু আমার এগুলো কিছুই চোখে পড়েনি, কারণ তখন আমার শুধু মনে হচ্ছিল কখন আমি কলকাতাতে ঢুকবো আর আমি আমার আইফোনটাকে দেখাবো যে কি হয়েছে, ওর কি হয়েছে সেটা জানাটা আমার কাছে বেশি দরকার। বাট এখন এডিট করতে করতে খুবই ভালো লাগে। এতক্ষণ আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কারণ সব লেখা ফেখাগুলো সেই উড়িয়া লেখা ছিল, আর হ্যাঁ উড়িষ্যার মধ্যেই ছিলাম। আর এখন আবার বেঙ্গলে ঢুকে পড়েছি, কারণ সব জায়গায় লেখাগুলো দেখতে পাচ্ছি বাংলা। এটা দেখলে শান্তি হয়, বাইরের লেখাগুলো দেখলে যেন মনে হয় কোন উপগ্রহে চলে এসেছে।
তো অনেকটা চলে এসেছি আমরা আছি এখন দাঁড়াবো। এখন কোথায় আছি? খড়গপুর থেকে 31 কিলোমিটার দূরে। খড়গপুর থেকে 31 কিলোমিটার দূরে বানগোড়া। আলু পরোটা হবে। আলু পরোটাটা হবে তো চলো। হ্যাঁ চলো। বাদগোড়া। বাদগোড়া বড়গোড়া কি আছে ওরকম। বাদকুড়া বাদগোড়া। কোড়া গোড়া জিওআরএ। জিওআরএ বাদগোড়া না কি সব দেখাচ্ছে। যাই হোক, টিফিন করে বেরোয়নি যেহেতু দীঘা থেকে, এখানে একটুখানি একটা ধাবাতে দাঁড়িয়েছি, এবারে খেয়ে নেবো। চলো। এই ধাবাতে তো দেখে নেমে পড়েছিলাম, কারণ তখন সবার প্রায় খুব খিদে পেয়ে গেছিল, অনেকটা বেলা হয়ে গেছিল। বাট গিয়ে যেটা বুঝলাম, এটা ভাতের হোটেল এবং ভাতই সব রেডি করছে সবজি টবজি দিয়ে। তারপর আমরা যখন বললাম এরকম পুরি টুরি কিছু হবে কিনা, ওদের ওখানে না রুটি হয়, তো সেই রুটির মাখা দিয়েই কোনো রকমে এই পুরি টাইপের মানে লুচির মতন করে দিয়েছে। আর এইটা এই পটলের কি তরকারি সত্যি আমার জানা নেই। পটলগুলো পুরো পোড়া শুকনো, এখন তো পটলের সিজন, তাও কেন এরকম দিল জানি না। যাই হোক, খাবারটা একদমই ভালো লাগেনি, কিন্তু খেতে হবে, তাই খেয়ে বেরিয়ে পড়েছি আবার। আমাদের সকালবেলায় আমরা চাটা খাইনি, তাই এরা একটুখানি চা খেয়ে নিচ্ছে আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোলাঘাট ঢুকে গেছি আমরা, এবারে সোজা যেখানে খাবো মানে লাঞ্চ করবো সেখানে দাঁড়াবো। আমি না একটা কথা খুব বিশ্বাস করি, তুমি যদি কাউকে না ঠকাও, কারোর সঙ্গে খারাপ কিছু না করো, তারপরেও যদি দেখো যে তোমার লাইফে খুব খারাপ কিছু ঘটছে, তাহলে এটা বুঝে নেবে ভগবান তোমাকে আরো 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 স্ট্রং মানুষ বানাচ্ছে, আর সেটার জন্য তোমাকে কষ্ট দিচ্ছে। যেমন ভগবান কষ্ট দিচ্ছে, তেমন ভগবানই তোমাকে সেই কষ্টের থেকে তুমি কিভাবে বেরোবে সেটাও কিন্তু রাস্তা বলে দেবে। আমি আমার লাইফে মানে নিজের বলে না নিজের লাইফ দিয়ে বুঝেছি, তো সত্যি এটা আমি নিজের লাইফ দিয়ে রিয়েলাইজ করেছি। আমার লাইফে অনেক 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 কিছু খারাপ হয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ভালোও হয়েছে। কিছু মানুষ ভগবান আমার লাইফে দিয়েছে, যে মানুষগুলো আমাকে কি বলবো মানে মুশকিল আসান, সবসময় মুশকিল আসানের মতন কাজ করেছে। সেই রকমই একজন মানুষ হচ্ছে শ্রীতমা। ফোন রিলেটেড এত কিছু সত্যি বুঝি না, তো যখনই প্রবলেমে পড়লাম, আর আমি বিয়ের পর থেকে আমতলায় আসা থেকে প্রবলেম, ফোন রিলেটেড কোনো প্রবলেম মানেই তারামা মোবাইলস আমাদের আমতলার। তো চোখ বন্ধ করে ওখানে গেছি, ওখান থেকে আমার যত ফোন যা কিছু সব ওখান থেকেই, শুধু আমার আইফোনটা শুধু ওখান থেকে নয়, বাকি সব কিছু ওখান থেকে। তো তারপরে আমার আলাপ হয় শ্রীতমার সঙ্গে। প্রথম প্রথম কিন্তু শ্রীতমার সঙ্গে আলাপ ছিল না, তখন মিঠুন মানে তারামা মোবাইলের যে ওনার, তার সঙ্গেই মানে তার কাছ থেকেই আমার হাজব্যান্ড গিয়ে সব নিয়ে আসতো। বাট যখন থেকে শ্রীতমার সঙ্গে আমার আলাপ, তো যা কিছু প্রবলেম হয় ওকেই বলি যে এটা লাগবে, এটা কেমন একটু রিভিউ দাও, এই ওই সেই সব কিছু। তো যখন অ্যাপেলটা এরকম হলো, আমি কিন্তু প্রথমেই ফোন করেছি শ্রীতমাকে যে তোমাদের ওখানে কি আমি মানে এর সার্ভিসটা পাবো? ও বলল দিদি আমি মিঠুনের সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। তারপরে ও আমাকে একটা লোকেশন পাঠায় এবং সেই লোকেশানেই আমার এখন গন্তব্য হচ্ছে ওই লোকেশানে যাওয়া। ওখানে গেলে আমার অ্যাপেলটা হয়তো ঠিক হয়ে যেতে পারে, এই আশা নিয়েই আমি তখন যাচ্ছি। তো আমরা এখন আছি রাসবিহারিতে, আর এখানে অ্যাপেলের স্টোরে এসছি। দেখি এখানে একবার দেখাই কি বলে, ওটা যতক্ষণ না ঠিক হচ্ছে শান্তি নেই আমার। তো একবার দেখিয়ে নিই কি হয়েছে, ব্যাপারটা জেনে নিই। গাড়ি নিয়ে গেলে যেমন ভালো তেমন আবার খারাপ, পার্কিংটা কোথায় করবে না করবে সেটা ঠিকঠাক করে না দেখে নিয়ে বেরোনো যায় না। বাট আমার ধৈর্য আর কুলাচ্ছিল না, আমি রিমোর বাবাকে বললাম তুমি গাড়ি পার্ক করো আর আমি রিমোকে নিয়ে চলে যাই, বলে এখানে আমি রিমোকে নিয়ে ঢুকে গেলাম। এবং যেহেতু রিমোই ম্যাক্সিমাম সময় আমার অ্যাপেলটা ওর কাছেই থাকে, তো পুরো ব্যাপারটা ওই বলতে পারবে। তো ওকে বললাম যে তুই চলে যা, গিয়ে কথা বলে নে। ঘরে প্রাণ এলো,
আমরা আমি যেটা ভাবছিলাম যে পোর্ট খারাপ হয়েছে, মানে পোর্ট খারাপ হলে অনেক টাকার ব্যাপার। খারাপ হয়নি, দেখি দে ওটা দে। সমস্যাটা হয়েছে এইটা, আর ডাস্ট ঢুকেছিল। হ্যাঁ মানে বালি ঢুকেছিল, বালি একটু গড়বড় করেছে, যাই হোক। তো দেখছিস তো, শেষ পর্যন্ত হয়ে গেছে, এটাই যা শান্তি। এই স্টোরটার মধ্যে, আচ্ছা এই স্টোরেই বসেই কিন্তু, কারণ আমি গাড়ি থেকে যখন নামি তখনও দেখেছি 998 সাবস্ক্রাইবার ছিল। এই স্টোরে বসেই একটু ওদের সঙ্গে কথা বলে যখন একটু বসতে হলো, ওই ক্লিনিং হচ্ছিল আইফোনের পোর্টটা, তো তখনই যখন অন করলাম দেখলাম 1002 হয়ে গেছে। তো এখানে বসেই হলো, যেটা তোমাদেরকে বলছিলাম যে হয়তো দীঘায় হবে, বাট না, দীঘায় হয়নি, দীঘা থেকে আসার পরেই হলো। সেটা এই অ্যাপেল স্টোরেই আমরা দেখলাম সন্ধেবেলা। তাহলে আমাদের একটু ছোট্ট করে পার্টি হচ্ছে। আমরা এখন একটা পাঞ্জাবি হোটেলে ঢুকেছি, দুপুরের খাবারটা খেয়ে নিই। মোটামুটি এটা কোথায়, বেলা অজন্তা, ওখানে তারাতলায় একটা পাঞ্জাবি হোটেলে ঢুকেছি, তাই তো? কি খাবি তুই? মাছ ভাত অর্ডার করা হয়েছে। আর আমার এই যে অ্যাপেলের প্রবলেমটা সলভের জন্য, মানে এই জন্য কি বলতো, কিছু মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার এটাই বেনিফিট। যখনই প্রবলেমটা হলো তখনই আমতলায় যে তারামা মোবাইল রয়েছে ওখানেই ফোন করেছিলাম সীতামাকে। ওকে বললাম যে এরকম প্রবলেমে পড়েছি, তো এখান থেকে কি করে বেরোবো, একটু মিঠুনের সঙ্গে কথা বলো। তো মিঠুনই এই জায়গাটার কথা বলেছে যে কলকাতার মধ্যে ভালো জায়গা, তো এখানে যেতে। তো সবটাও আমরা লাঞ্চ করে গোপুসোনার জন্য নিয়ে চলে এসেছিলাম একটা মিষ্টি দই, গোপুসোনাকে দিয়ে দিয়েছি দুপুরে। তারপরে বাড়ি এসে এতটাই টায়ার্ড ছিলাম, আর ব্লগ এন্ড করতে পারিনি, তাই এখান থেকেই তোমাদেরকে টাটা বাই বাই করছি। আর এই ব্লগের মাধ্যমেই আমি শেষ করছি আমাদের দীঘা ট্রিপের ব্লগগুলোর এটাই এন্ড। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।